বাহ, লাউটা তো বেশ বড় হয়েছে। আর কদিন যাক, কেটে লাউ চিংড়ি করব। এখন কিছু চাপা দিয়ে দিই, না হলে কার কোন নজর পড়বে কে জানে। আলো শ্যামলি, লাউ বাগানে ঢুকে কি করছিস লাউ? কই, না না, কিছু না, দেখছি লাউ ধরেছে কিনা। হ্যালা, আমাকে দেখে কি লুকাচ্ছিস? আমি কি তোর লাউ খেয়ে নেব? না না, কিছু না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আর তুমিও যাও বাপু। দেখি, আজ লাউটা কেটে নিয়ে আসি, আজ লাউ চিংড়ি করব। এতে সর্বনাশ, এমন তরতাজা লাউটা ওটা পচে গেল কি করে? এসব এসব ওই ডাইনি বুড়ির কাজ, আমার লাউটাকে খেয়ে নিল। কাঁঠালটা আরেকটু বড় হোক, একটা বস্তা চাপা দিয়ে দিই, না হলে যদি পাখিতে খেয়ে নেয়। কি অজয়, গাছে কি করছিস রে? এই যে ঠাকুমা, একটা কাঁঠাল হয়েছে, ভাবলাম একটা বস্তা চাপা দিয়ে দিই, যদি পাখিতে খেয়ে নেয়। খুব ভালো, কই দেখি কত বড় হয়েছে। এই 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 দেখো ঠাকুমা। বাবা, বেশ বড় হয়েছে তো। হ্যাঁ গো ঠাকুমা, যখন কাটবো তোমাকেও একটু দেবো। আরে বাপ, আমাকে দিতে হবে না, আমার অত খাবার নুলানি, বয়স হয়েছে, পেটে আর সয় না। হায় হায়, এত বড় কাঁঠাল পুরোই পচে গেল, আমাকে একটুও খেতে হলো না। কি হয়েছে গো অজয়, কাঁদছো কেন? আর বলো না গো বৌদি, একটা কাঁঠাল হয়েছিল, বস্তা চাপা দিয়েছিলাম, আজ কাটবো বলে এসে দেখি পুরো কাঁঠালটাই পচে গেছে। এসব ওই ডাইনি বুড়ির কাজ। সেদিন আমার লাউটা তো নজর দিয়েছিল, আমাকে আর লাউটা খেতে হলো না। আহ, এও শান্তি। গ্রামের নাম শান্তিপুর, কিন্তু এ গ্রামের লোকেরা মোটেও শান্তিতে ছিল না। আসুন, তাদের এই অশান্তি কিভাবে তাদের অভিশাপে বদলে গেল, সেই গল্পই আজ তোমাদেরকে বলবো। চারিদিকে মাঠ জলা জমিতে ঘেরা ছোট্ট একটি গ্রাম শান্তিপুর। এই গ্রামের সব লোকই চাষবাস করত। তাদের ছিল গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভর্তি গরু। খাওয়া দাওয়ার কোনো অভাবই ছিল না। দিব্যি সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। কিন্তু এত সব কিছুর মধ্যেও গ্রামের লোকজন খুবই অস্বস্তির মধ্যে ছিল। তাদের এই অস্বস্তির কারণটা ছিল বড়ই বিচিত্র। গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর। এই ঘরেই বাস করে এক বুড়ি, নাম তার ভবতারিণী। তবে এ নামে তাকে কেউই চেনে না। গ্রামের লোকের কাছে তার একটাই পরিচয়, ডাইনি বুড়ি।
বুড়ি একাই ওই কুঁড়ে ঘরে থাকতো। তিন কুলে তার কেউ নেই, তাই গ্রামের লোক এটা ওটা দিয়ে ওই বুড়িকে সাহায্য করত। কিন্তু বুড়ির মনে ছিল প্রচন্ড লোভ, তাই এত সাহায্যের পরেও তার লালসা কোনো দিন মিটত না। লোকেরা বলে ওই বুড়ি নাকি তন্ত্রবিদ্যা, কালো জাদু আরো কি সব টুকটাক শিখে রেখেছে। তাই দিয়েই সে এক অনন্য উপায়ে তার লালসা মেটায়। কারোর বাগানে গাছে ফল ঝুলছে, বুড়ি দূর থেকেই শুধুমাত্র চোখের নজরে সে ফলের সব নির্যাস শুষে নেয়। তারপরেও সে ফল গাছে ঝুলবে তো বটে, কিন্তু তার স্বাদ আর পুষ্টিগুণ কিছুই অবশিষ্ট থাকবে না। কেউ পুকুর থেকে বড় মাছ ধরে নিয়ে বাড়ি ফিরছে, সেটা যদি ওই বুড়ির নজরে পড়ে তাহলে আর রক্ষে নেই। মাছটা আস্ত থাকতো ঠিকই, তার ভেতর থেকে বিলুপ্ত হয়ে যেত স্বাদ আর গন্ধ। তাই সবাই তাদের স্বাদের জিনিসপত্রগুলো ওই বুড়ির কুনজর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করত। গ্রামের একজন লোক হরি তার বাগানের এক কাঁদি পাকা কলা ঝুড়িতে করে নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু সমস্যা হলো তাকে ফিরতে হবে ওই বুড়ির কুঁড়ে ঘরের পাশ দিয়ে। হে ভগবান, ওই বুড়ি না এখন বাইরে বের হয়। ভগবান বোধ হয় তার ডাক শোনেনি। হঠাৎ সে শুনতে পায় বুড়ির ডাক। আরে হরি, ও হরি, কোথায় গিয়েছিলি রে বাপ? এই তো ঠাকুমা, এই মাঠ থেকেই ফিরছি। ও আচ্ছা আচ্ছা, তো ঝুড়িতে কি নিয়ে যাচ্ছিস? কিছু না গো বুড়ি, ওই গরুটার জন্য একটু ঘাস নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আয় বাপ, আয় আয়। কিন্তু বুড়ির নজর এড়ানো এতটাও সহজ ছিল না। এই বয়সেও বুড়ি দিব্যি পরিষ্কার দেখতে পায়। ছুরিটা ছিল একটু ভাঙা, আর ওই ছুরির ফাঁক দিয়েই হলুদ টকটকে পাকা কলাগুলো বুড়ির নজর এড়াতে পারল না। মিথ্যে কথা বলবি? পাকা কলা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া? যাও, আর তোমাকে ওই কলা খেতে হবে না। কলাগুলো দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি হবে। গিন্নি, ও গিন্নি, ওই গো, এসো এসো এসো, ঝুড়িটা একটু ধরো। বাবা, প্রচুর ভারী গো। ভারী হবে না, ও এক কাঁদি কলা। হ্যাঁ গো, এ তো একদম পাকা টকটকে হলুদ গো। একটা খাবো? কি গো? না বললে কি আর তুমি শুনবে? নাও খাও, বিকালে বাজারে নিয়ে যাবো। এ মা গো, এ তো একদম জলসা, একটুও মিষ্টি নয়। থু থু থু, একে কেউ বাজারে নেবে না। সে কি গো গিন্নি, আমি তো তখন কাঁদিটা কেটেই একটা খেয়ে দেখলাম, প্রচুর মিষ্টি। আমি কি মিথ্যে বলছি? তুমি খেয়ে দেখো। হ্যাঁ গো গিন্নি, সত্যি তো, একটুও মিষ্টি না। কি হলো বলো তো গিন্নি? কি আর হবে, তুমি আসার সময় নিশ্চয়ই ওই ডাইনি বুড়িটাকে দেখিয়ে নিয়ে এসেছো। হ্যাঁ, তো আমি তো তাকে বললাম ঝুড়িতে গরুর ঘাস আছে। ও বুড়ি ঠিক দেখে নিয়েছে। ওই বুড়ির মরণ কেন হয় না দেখবে, একদিন আমি ওকে ঝাঁটা পেটা করব। চুপ করো গিন্নি, চুপ করো।
তুমি মিথ্যে মিথ্যে ওকে বদনাম করছো। ওসব আবার হয় নাকি? না গো, সেদিন লাউটাও ওরকম হয়েছে। ওসব কিছু হয় না গিন্নি, হয়তো অন্য কোনো কারণ হবে। তুমি ওসব ছাড়ো, এখন কিছু খেতে দাও তো, খুব খিদে লেগেছে আমার। কেউ কেউ ভাবতো এসব নিছক কোনো কাকতালীয় ঘটনা, আর কেউ কেউ ভাবতো সব ওই বুড়িরই কাজ। এইভাবেই কেটে যায় অনেকগুলো বছর। গ্রামের সবাই তাদের শখের জিনিসপত্রগুলো ওই বুড়ির নজরের আড়ালে রাখার চেষ্টা করত। গ্রামে ব্যাপারটা নিয়ে অনেক আলোচনাই হয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো পোক্ত প্রমাণ না থাকার জন্য কিছুই করা যায়নি। তার উপরে বুড়ি একা, তাই গ্রামের লোকের দয়ারও পাত্র ছিল সে। কিন্তু এক সময় ব্যাপারটা গ্রামের লোকের ক্রোধের সীমা অতিক্রম করে। কি অজয়, বাড়িতে বসে কেন? বাগানে যাবে না? না গো হরিদা, আমার কালীর মনে হয় আজই বাছুর হবে, তাই আজ আর কোথাও বেরোবো না। সে তো খুব ভালো কথা গো, কাল তাহলে আসবো মিষ্টি খেতে। হ্যাঁ গো, আর শ্যামলী বৌদি বাড়িতে আছে তো? নতুন বৌদিকে খবর দিতে গেল তো। হ্যাঁ, বাড়িতেই আছে। আমি তাহলে আসি অজয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। অজয় এই গ্রামেরই একজন লোক। পরিবার বলতে তার বছর সাতেকের একটা ছেলে, নাম তার খোতন। তার মা মানে অজয়ের স্ত্রী অনেকদিন আগেই পরলোক গমন করেছে। চাষবাস করেই তার সংসার চলে। তার 3টে গরুও আছে। তারই মধ্যে একজনের নাম হলো কালী। কালো রং বলেই হয়তো তার এমন নাম। তারই বাছুর হবে, সেই জন্য সারা দিন জেগে বসে আছে অজয়। ঘোতন, ঘোতন, যা বাবা শ্যামলী কাকিমাকে একটু ডেকে নিয়ে আয়। এবার মনে হয় আমাদের কালীর বাছুর হবে। ঠিক আছে বাবা, এক্ষুনি যাবো আর আসবো। রাত তখন অনেক হয়েছে। অজয় গোয়ালের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে, যেমন এক বাবা অধীর আগ্রহে অপেক্ষা করে তার সন্তানের প্রথম মুখ দর্শন করার জন্য। অনেকটা ঠিক তেমনই নতুনের চোখেও আজ ঘুম নেই। সেও আনন্দে জেগে বসে রয়েছে। অজয়, অজয়, ভেতরে এসো। এই দেখো, একটা মেয়ে বাছুর হয়েছে তোমার। বাছুরটির মুখটা দেখে অজয়ের মন আনন্দে